তো অসাধারণ একটা বাতাস বইতেছে, আর আশেপাশে পরিবেশটা দেখেন। আর এই যে কিছু ছাগল, হ্যাঁ, এখানে ছেড়ে দেওয়া হয়েছে, কিছু বাধা আছে। তো ভাই একটা জিনিস কি, এই দুনিয়াটা টিকে আছে একজন কৃষক আর রাখালদের জন্য, আপনাদের জন্য না, বুঝছেন? তো এই জন্য পরামর্শটা আগে রাখালদেরকেই দিই। আপনি অতটা গুরুত্বপূর্ণ বিষয় না, তাই আপনার কথার উত্তরটা পরে দিতেছি। হ্যাঁ, তো বর্তমানে যে সময়টা চলতেছে ভাই, এই যে রাখাল ভাইদেরকে বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছে আষাঢ় মাস। তো বোরো ধান ঘরে তোলার পর এবং এই যে ভুট্টা ঘরে তোলার পর থেকে বাংলাদেশে প্রায় 1.5 থেকে 2 মাস এই সময়টা মাঠে এবং খেতে মাঠে কিন্তু কোনো ফসল থাকে না। আর এই সময়টাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাজে লাগানো যায়। আর এটা কাজে লাগিয়ে কিন্তু কোনো প্রকার খরচ ছাড়াই ফ্রি কিন্তু টাকা উপার্জন করা যায়। হ্যাঁ, তো যদিও এটা কিন্তু বর্তমান বর্ষাকাল, হ্যাঁ, আর এটা বর্ষাকাল কিন্তু এখনও পুরোপুরি শুরু হয় নাই। তবে কিছু কিছু নিম্ন যে এলাকাগুলো আছে, যেগুলো হচ্ছে একটু খাল মাটি, এই এলাকাগুলোতে কিন্তু পানি লেগে গেছে, বুঝছেন? এই যে মাঠে ঘাটে পানি লেগে গেছে। তো যেহেতু পানি লেগে গেছে, আর ঠিক এই সময়টাতে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকায় কিন্তু এই ছাগলের দাম কম থাকে। এর কারণ হইতেছে এই যে নিম্ন যে অঞ্চলগুলো আছে, যেগুলোতে পানি জমে গেছে, সেখানে তো আর ছাগল পালন করা সম্ভব না ছাইড়া দিয়া। আর দ্বিতীয় একটা কারণ হচ্ছে এই সময়টাতে কিন্তু কোনো উৎসব নাই, কোনো অনুষ্ঠান নাই। আর এই সময়টাতে অনুষ্ঠান কম, হালখাতা কম, তারপর দাওয়াত কম। তো এই কারণেই এই বিশেষ বিশেষ কারণগুলোতে কিন্তু ছাগলের দাম খুব একটা কম, বুঝছেন? তো আর এই জন্যই কিন্তু আপনি এই সময়টাতে মানে ছাগল কিনতে পারেন, যেহেতু কম দাম। তো তাহলে কিন্তু সবচাইতে কম দামে আপনি ছাগল কিনতে পারবেন। আর এই সময়টাতে ছাগল পালন করা হচ্ছে সুবিধা হচ্ছে যেসব জায়গা হচ্ছে উঁচু, হ্যাঁ, যেমন আমাদের এই এলাকাটা দেখতে পাইতেছেন, এই যে আশেপাশে দেখেন, আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই। হ্যাঁ, এটা তো একটু ভিতরের সাইডে, ওই বাইরের সাইডে আরও ভালো দেখা যাইতো যদি আমি দেখাইতাম গিয়ে। তো এই এলাকাগুলোতে কিন্তু বর্তমানে কোনো ফসলও নাই, হ্যাঁ, আর মাঠ কিন্তু পুরোপুরি ফাঁকা, আর প্রচুর পরিমাণে ঘাস জন্মাইছে, বুঝছেন? তো যেমন আমাদের এই এলাকাটা আপনাদেরকে ঘুরে দেখাইলাম, কোনো ফসল নেই। তো এইখানে ছাগলগুলো কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন, এই যে আমি যেমন দিছি, হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো ছাগল আছে। তো সবগুলো এখানে নাই, অন্যদিকেও চলে গেছে। তো এই ছাগলগুলোকে কিন্তু এখানে ছেড়ে দেওয়া হয়েছে। তো এইখানে এই ছাগল পালনে বর্তমান সময়টাতে কিন্তু কোনো প্রকার খরচ হয় না, 1 টাকাও যদি বলেন সেটাও খরচ হয় না, একেবারেই ফ্রি আপনি ছাগল পালতে পারতেছেন। তো আমাদের এলাকায় কিছু কিছু মহিলা আছে যারা হচ্ছে, এরাই কিন্তু প্রায় 25টা থেকে 30টা পর্যন্ত ছাগল বর্তমানে পালন করতেছে একাই। এমনকি ওই মহিলাদের সারা বছরেও আপনি যদি বলেন যে 5,000 টাকা খরচ, সেটাও কিন্তু দেখবেন না। ওই ছাগলগুলোর পিছনে 25-30টা ছাগল পালন করে, তাও কিন্তু বছরে মনে হয় যে 5,000 টাকা ছাগলের পিছনে খরচ করে না। আর এই এই যে 30টা ছাগল আপনার যদি বাচ্চা দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু 30টা ছাগলের মধ্যে যদি 20টাও বাচ্চা দেয়, তাহলে কিন্তু 40টা বাচ্চা পাবেন। অন্তত পক্ষে 2টা করে বাচ্চা দিবে এভারেজ। আর কোনো কোনো ছাগল কিন্তু 4টা পর্যন্ত বাচ্চা দেয়। তো যেহেতু 40টা বাচ্চা দিয়ে, 40টা না, আপনি 30টা ধরেন না কেন, 30টাই ধরেন। 2-1টা হয়তো যদি মারাও যাইতে পারে, যেহেতু ছাগল অতটা মারা যায় না, অসুবিধা হয় না, অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোনো দুর্ঘটনা হয়তো আমি 30টা ধরলাম, 40টার মধ্যে 30টা ধরলাম। তো এই 30টা যদি আপনি 5টা মাস পরে বেচেন বা 4টা মাস পরে বেচেন, 4 মাস পরে, তাহলে এভারেজ যদি আপনি 3,000 টাকা করে ধরেন, হ্যাঁ, তাহলে 3-3-এ 90,000 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে সর্বনিম্ন রেট, উপরে গেলেও তো আরও বেশি হইতে পারে। আপনি 6 মাসে যদি একটু ভালো হয়, মোটা তাজা হয়, তাহলে আপনার একটা ছাগল 5,000 টাকাও বিক্রি হইতে পারে। তো এখানে 90,000 থেকে 1.5 লাখ টাকা কিন্তু আপনি হুদাহুদিই পাইতেছেন, কোনো প্রকার খরচ হারি মাগনা মোনা পাইতেছেন। আর এখানে পরিশ্রম কোনো পরিশ্রম নাই। এই যে সাইডা দিচ্ছি, সাইডা দিয়ে এখানে ঘন্টা পয়সা মোবাইল টিপতাছি, ভিডিও করতেছি। তাছাড়া আমি এখান থেকে যদি বাসা চলে যাই, তাতেও কোনো অসুবিধা নেই। 2-3 ঘন্টা পর আইসা ছাগল এমনিতে বাসা চলে যায়। তো আমাদের এলাকায় বেশ কিছু মহিলা আছে যারা একজনে কিন্তু 25টা-30টা ছাগল এখনও পালতেছে, বর্তমানেও পালতেছে। তবে যখন পুরাপুরি হচ্ছে ধানের মৌসুম আসে, চারিদিকে ধান লাগে, তখন কিছু ছাগলের পরিমাণ কমায় দেয়। তো বর্তমানে হইতেছে যে 25টা-30টা ছাগল পাইলে যদি মহিলারা, হ্যাঁ, বছরে 1-1.5 লাখ টাকা ইনকাম করে, ওই টাকা দিয়ে কিন্তু অনায়াসেই একটা সংসার সারা বছরের খরচ কিন্তু মিটায় যায়। গ্রাম অঞ্চলে বিশেষ করে 15,000 টাকা করে যদি আপনার প্রতি মাসে ইনকাম হয়, সেক্ষেত্রে কিন্তু
একটা সংসার গ্রাম অঞ্চলে অনায়াসে চলতে পারে, যেহেতু এটা একটা বাড়তি ইনকাম। আর পুরুষরা কি বসে থাকবে? পুরুষরাও তো ইনকাম করবে। তো এই জন্য হচ্ছে ভাই, ঘরে বইসা না থাকিয়া যেখানে সেখানে আড্ডা না দিয়া এইভাবে ছাগল পালন তো করা যায়, অসুবিধা কোথায়? হ্যাঁ, তো বছরে যদি 2-3 লাখ টাকা আসে, আপনার বাপের কাছে হাত পাততে হইব না, আর কারো কাছে ধার দেনাও করতে হইব না। নিজে নিজে নিজের ইনকাম করবেন, হ্যাঁ, দেদারসে খরচ করবেন, আপনার কোনো অসুবিধা নাই। আর এই ধরনের ছাগল পাইলে যে আপনার খরচ করবেন, পরিশ্রম হবে, সেটাও কিন্তু না। এখানে কোনো পরিশ্রম নাই, বিন্দুমাত্র পরিশ্রম নাই। সকালবেলা ছাগলগুলা যদি কয়েকটা দিন অভ্যাস করতে পারেন, তাহলে সকালবেলা ছাগলগুলো ছাইরা দিবেন, মাঠে চলে আসবে। হ্যাঁ, আপনি এখানে বসেও থাকতে পারেন, অথবা বাসায় গিয়েও বসে থাকতে পারেন, ছাগল এমনিতেই বাসায় চলে যাবে। তো আপনি হয়তো ভাবতেছেন যে ভাই, আপনারে আপনি ছাগল চড়াইবেন, রাখাল ভাববো আপনারে। তো আপনাদের ভাই স্ট্যাটাসে লাগবো। ভাই, আপনার যদি পকেটের টাকা পয়সা না থাকে না, কেউ আপনারে মারাইতে যাবে না, বুঝছেন? আপনার ওই স্ট্যাটাসের গল্প তো দূরে থাক, আপনার লগে কেউ সঙ্গও দিব না। কিন্তু যদি হচ্ছে আপনার হাতে টাকা পয়সা থাকে না, আপনার স্ট্যাটাসের কোনো প্রয়োজন নাই, আপনার পোশাক আশাক ভালোর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, আপনার মূল্য এমনিই বহুগুণ বেড়ে যাবে। আপনার পিছে পিছে ঘুরবে মানুষ টাকার জন্যে, যে ভাই, অথবা একটা কামের জন্যে, ভাই আমার একটা কাম দেন, অথবা কিছু টাকা ধার দেন, চলি। হ্যাঁ, তো এইভাবে তেল মারাইবে আপনারে। আর ওই যে মহিলাদের কথা বললাম, ওদের কাছে কিন্তু সব সময় 50,000 টাকা, 1 লাখ টাকা ওদের কাছেই ক্যাশ থাকে, মহিলাদের কাছে। কিন্তু ওই যে আমরা যারা স্ট্যাটাসের কথা বলি, আমাদের হাতে কয় টাকা ক্যাশ থাকে? থাকে না তো। দিন শেষে যখন আমাদের হঠাৎ কোনো একটা বিপদ আপদ আসে, হ্যাঁ, তখন আপনারা টাকা কই পাবেন? যা গ্রাম অঞ্চলে মহিলারা যদি কোনো বিপদে আপদে পড়ে, অনায়াসে একটা ছাগল বিক্রি করে তারা সেখান থেকে উদ্ধার পাবে। কিন্তু আমরা উদ্ধার পাইতে গেলে আমাদের কি করা লাগবে? জায়গা বেচতে হবে, জমি বেচতে হবে, বা কোনো একটা শখের জিনিস বেচতে হবে, ওই যেটা, অথবা বাবার কাছে হাত পাততে হবে। তো এই জন্যই ভাই, যারা হচ্ছে ছাগল পালন করে আর খামার করেন, গরু পালন করেন, যারা হচ্ছে কৃষক আছেন, তাদেরকে আপনাদের মতো লোকেরা ওই যে ক্ষেত বলেন না কেন, আর যাই বলেন না কেন, কোনো অসুবিধা নাই। তো কাজ করে তো খাই ভাই, বাপের হোটেলে তো বসে বসে খাই না, আর বইয়ের কামাইও খাই না। তো বাপের হোটেলে বসে বসে খেয়ে ঘুষের টাকা বাইক কিনা, বাইকের পাশে বসে দুর্নীতির টাকায় যে মোবাইল কিনছেন 1.5-2 লাখ টাকা দামের, ওইটা দিয়া ছবি তুলে ফেসবুকে পোস্ট করে বড় বড় লেকচার মারানো যায়। এটা খুব সহজেই করা যায়, এতে কোনো যোগ্যতা লাগে না। কিন্তু নিজের শরীরের রক্ত ঘামে পরিণত করে সেটা মাথা থেকে পা পর্যন্ত ফেলে টাকা ইনকাম করতে সবাই পারে না। এই ক্ষেত্রে কিন্তু যোগ্যতা লাগে, এই যোগ্যতা সবার থাকে না। যারা গরু পালন করে, ছাগল পালন করে, খামার করে, তাদের দেখে যদি এতই জ্বলে ভাই, তাইলে কৃষকদের উৎপাদিত ফসল না খেয়ে, হ্যাঁ, না খেয়ে থাকেন। তো এইটা খাইতেই তো বড় হয়েছেন, তো লজ্জা লাগে না? এই যে গরু ছাগল পালন করি আমরা, এগুলোর মাংস খাবেন কিভাবে? এগুলো খাইয়েন না ভাই, নিজেই উৎপাদন করে তারপর খাইয়েন। আর কৃষক আর রাখাল যদি এগুলো উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে ওই যে শরীরের নিচে যে চর্বি জন্মেছে না, জমা হয়েছে, এটা হাড়ের সাথে গিয়ে ঠেকবে, আমিষেরভাবে বিভিন্ন রোগবালাই দেখা দেবে। তো এই রোগবালাইয়ের ক্ষেত্রে তখন কিন্তু লোক আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেবে, বুঝছেন? এগুলো আর বললেন না। আর কৃষক, এদের কোনো অসুবিধা নাই, তো নিজেরটা নিজে উৎপাদন করে চলতে পারে। যখন আপনাদের মতো লোকেরা ছিল না, কোনো প্রযুক্তি ছিল না, হ্যাঁ, তখনও কিন্তু দুনিয়া চলছে এই কৃষকদের দ্বারা। সব কথাটা মনে রাখেন ভাই।